হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা হবে। অনেকে কোশ্চেন্স করেছিলে, কমেন্ট বক্স সেকশনে অনেক কিছু এক্ষেত্রে কোশ্চেন্স করেছো। প্রত্যেকটি কোশ্চেনের আজকে রিপ্লাই দেওয়া হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। আজকে যে ডিসকাস করব সেই বিষয়টি হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আগামী 22 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের যে ডেট রয়েছে সেটা এক্সটেন্ড করা হয়েছে। অলরেডি তোমাদের সাথে আমি এই বিষয়ে ভিডিওতে শেয়ার করেছিলাম। পাশাপাশি এডিট সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিও থাকছে, কারণ এডিট উইন্ডো কবে থেকে অন হচ্ছে অলরেডি সেটা তোমাদের জানানো হয়েছে। কিন্তু যে বিষয়টি তোমরা কোশ্চেন্স করেছো যে কারা এডিট করতে পারবে, কতবার এডিট করতে পারবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। এখানে এডিট উইন্ডো পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে বোর্ডের তরফ থেকে, যে নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা রয়েছে যে এডিট উইন্ডো অ্যাভেলেবেল থাকবে 23/9/2025 থেকে 23/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত এটা কিন্তু এডিট উইন্ডো এক্ষেত্রে ওপেন থাকবে। পাশাপাশি একটা বিষয়, অনেকেই যে বিষয়টি সবথেকে বেশি জানতে চেয়েছো যে এডিট কতবার করা যাবে। এডিট করার 3 নম্বর যে অপশানটা রয়েছে, এই অপশানটা ভালোভাবে যদি স্টাডি করো, এখানে তোমরা দেখতে পাবে যে বলা রয়েছে এডিট অপশান ক্যান বি অ্যাভেল ফর ওয়ান্স ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ এক্ষেত্রে একটি বারের জন্য তুমি এডিট করতে পারবে। অর্থাৎ এডিট করার জন্য এডিটটা সাবমিট, এডিট তুমি করলে পাশাপাশি এডিট করার পর যদি সাবমিট করে দাও, তা অর্থাৎ ফাইনাল সাবমিট যদি করে দাও, তাহলে এক্ষেত্রে আর কিন্তু এডিট করা যাবে না, কারণ এডিট করার সুযোগ কিন্তু অনলি ওয়ান্স পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে জানতে চেয়েছো যে এডিট করার সাথে সাথে ধরো কারোর কোনো ডকুমেন্টস অ্যাড করবে, অ্যাড করা যাবে, সাথে সাথে কোনো ডকুমেন্টস তুমি এক্ষেত্রে ডিলিট করবে, সেটাও করা যাবে। এর পাশাপাশি কোনো ইনফরমেশন তুমি চেঞ্জ করবে, সেটাও করতে পারবে। কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ এডিট তুমি একটিবারই করতে পারবে, তার মধ্যে যে সমস্ত বিষয়গুলি ভুল রয়েছে সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই তোমাকে কিন্তু কারেক্ট করে নিতে হবে, বা ডকুমেন্টস যদি কোথাও অ্যাড করো সেটা অ্যাড করতে হবে। কোনো কিছু রিমুভ করতে চাইলে সেটা রিমুভ করতে পারো বা ডিলিট করতে পারো। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্ষেত্রে যোগ করতে চাও নতুন করে, সেটাও করা যাবে। এই ধরনের ডিটেলস তথ্য এই এডিটের মাধ্যমে তোমরা অ্যাড করতে পারবে, কিন্তু একবারের অধিক কোনো রকম এডিট করা যাবে না। অর্থাৎ এডিট তুমি সাবমিট করে দিলে তারপর তুমি চাইছো আবার সেটাকে এডিট করতে, সেটা কিন্তু পসিবল নয়, কারণ পরিষ্কারভাবে এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি এডিট যারা করবে তাদের জন্য যে বিষয়টা বোর্ডের তরফ থেকে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টস নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে তোমাকে এক্ষেত্রে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ওয়েবসাইটে গিয়ে যেমনভাবে তোমরা নিজের স্ট্যাটাস রিপোর্ট দেখেছো সেইভাবে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরবর্তী ক্ষেত্রে তোমরা নিজের 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এডিটের অপশন অন থাকছে, তখন তোমরা কিন্তু এডিট করতে পারবে। আবারও বলছি, কারণ এই রিগার্ডিং সবথেকে বেশি কোয়ারি ছিল, সবথেকে বেশি জিজ্ঞাসা আসছে যে আমার বিভিন্ন জায়গাতে এডিট করার প্রয়োজন রয়েছে, এক বা একাধিক জায়গাতে এডিট করব, সেটা কি সম্ভব? এর উত্তর অবশ্যই তুমি এডিট করতে পারবে, কিন্তু ফাইনাল সাবমিট করার পর কোনো ধরনের কিন্তু এডিট আর করা যাবে না। অর্থাৎ মাত্র একটিবারই এডিটের সুযোগ দেওয়া হবে, এখানে পরিষ্কারভাবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। আগামী দিনে যদি রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয় বা নতুন কোনো নিয়ম এক্ষেত্রে আসে, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। যেটা বোর্ডের রুলস রয়েছে সেই রুলসটি তোমাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি আর একটা বিষয় তোমাদের প্রত্যেককে জানাবো যে নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই কিন্তু চেক করবে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি
সেটা হচ্ছে নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই কিন্তু চেক করবে, কারণ এই মুহূর্তে বহু ক্যান্ডিডেট রয়েছে যে নিজের স্ট্যাটাস রিপোর্ট এখনও পর্যন্ত চেক করনি। তাদের উদ্দেশ্যে বলবো যে নিজের ক্যান্ডিডেট স্ট্যাটাস অবশ্যই চেক করবে। চেক করার জন্য যেমনভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে লগ ইন করবে, লগ ইন করার পর পাশাপাশি স্ট্যাটাস রিপোর্ট যেটা রয়েছে সেটা অবশ্যই গিয়ে চেক করবে। এখানে তোমরা দেখতে পাবে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, যেমনভাবে তোমরা লগ ইন করো সেইভাবে লগ ইন করে নিজের স্ট্যাটাস রিপোর্ট চেক করবে। এখানে এই স্ট্যাটাস রিপোর্টটি কিন্তু ফাইনাল নয়, আবারও বলছি, এখানে যে স্ট্যাটাস রিপোর্টটি তোমরা দেখতে পাচ্ছ, বহুজন কিন্তু জানতে চেয়েছো your application has been accepted for further verification or evaluations by the technical expert of WBHRB। এইরকম স্ট্যাটাস কিন্তু অনেকেরই শো করছে। এই স্ট্যাটাসটি কিন্তু অ্যাকচুয়াল ফাইনাল নয়, তার কারণ প্রাথমিকভাবে তুমি যে অ্যাপ্লিকেশনস করেছিলে, অনলাইন অ্যাপ্লিকেশনস যেটা সাবমিট করেছো, সেটা শুধুমাত্র সাবমিট হয়েছে বা জমা পড়েছে। এর পাশাপাশি টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন, WBHRB টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন, তারা পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু ভেরিফিকেশনস করবে। তুমি যে অ্যাপ্লিকেশনসটি সাবমিট করেছো, যে ডকুমেন্টসগুলি দিয়েছো, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। পরের দিকে তোমাদের কিন্তু স্ট্যাটাস অবশ্যই চেক করতে হবে, সেখানে বোঝা যাবে যে কার অ্যাপ্লিকেশনস রিজেক্ট হচ্ছে, কার অ্যাকসেপ্টেড হয়েছে এবং কি ফাইনাল এক্ষেত্রে স্ট্যাটাস তোমরা লক্ষ্য করতে পারছো, এটা পরবর্তী দিকে তোমরা জানতে পারবে। আপাতত এটা সাবমিট করা মানে এটা নয় যে ফাইনাল তুমি যেটা সাবমিট করেছো সেটা 100% অ্যাকসেপ্ট হয়েছে। এটা জাস্ট শুধুমাত্র WBHRBতে কিন্তু অ্যাপ্লিকেশনসটি জমা পড়েছে। এর পরের দিকে সেখানে স্ক্রুটনি হবে, ভেরিফিকেশনস হবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, যারা ভিডিওটি দেখছো তারা বুঝতে পারবে। পরের দিকে ইভ্যালুয়েশনস অর ভেরিফিকেশন, এর সাথে সাথে স্ক্রুটনি হবে। তারপর তোমরা কিন্তু তোমাদের কাছে স্ট্যাটাস আসবে, যে স্ট্যাটাস তোমরা দেখতে পাবে যে সেখানে কি শো করছে। যদি কারোর এক্ষেত্রে বড় ধরনের মিস্টেক থাকে, সেক্ষেত্রে কিন্তু বিগত বছরেও আবারও বলছি রিজেক্টেড হয়েছে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট। এমনটা কেউ ধরে নেবে না যে রিজেক্ট হবে। যদি বিরাট বড় ধরনের কোনো মিস্টেক হয়ে থাকে, শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশনসগুলি রিজেক্ট হয়। বিগত 2022-এর স্ট্যাটিস্টিক্স বলছি, কারণ আমাদের চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো যে অনেকটা পুরাতন চ্যানেল যেগুলি রয়েছে তার মধ্যে অন্যতম। এক্সপিরিয়েন্স থেকে তোমাদের গাইড করতে পারছি এই বিষয়ে, কারণ অনেক এক্ষেত্রে প্রচুর তোমরা জানো যে নতুন ব্যাঙের ছাতার মতন প্রচুর চ্যানেল গজিয়ে উঠেছে, যারা শুধুমাত্র এক্ষেত্রে আমি একটি চ্যানেলের কথা আমি অলরেডি তোমাদের আগের দিনও বলেছিলাম যে একটি মাত্র চ্যানেল রয়েছে, সব চ্যানেলকে আমি এখানে বলবো না, একটি মাত্র চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি জাস্ট ওয়েট করে থাকে আমাদের চ্যানেল থেকে কখন ভিডিও দেওয়া হবে। সেই ভিডিওটি তারা হুবহু কপি করে এবং যে স্পিচগুলি ডেলিভার করছি, এই যে স্পিচ যেগুলো ডেলিভার করছি তোমাদের, সেই স্পিচগুলো পর্যন্ত তারা কিন্তু কপি করে নেয়। আমরা বিষয়টি মাথায় রেখেছি, আগামী দিনে আমরা অলরেডি টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং পরের দিকে কিন্তু ব্যবস্থা আমরা নেব, কারণ প্রচুর ভিডিও তারা কিন্তু অলরেডি, শুধুমাত্র একটি চ্যানেলের কথা বলছি, এখানে আদার্স কোনো চ্যানেলের আমি কথা বলছি না, কারণ ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা এক্ষেত্রে নতুন দু একটা চ্যানেলের ভিউ দরকার। এবং সবথেকে বড় আমাদের চ্যানেলে যে সমস্ত কথাগুলি বলা হয় সেই কথাগুলি হুবহু তারা কিন্তু কপি করে। বিষয়টি এমনটা নয় যে বিষয়টি প্রত্যেকটা চ্যানেলেই বলবে, কিন্তু থাম্বনেল এক রাখা হয়, ট্যাগ এক রাখা হয়, পাশাপাশি থাম্বনেল ট্যাগের সাথে সাথে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেভাবে আমরা কন্টেন্টগুলিকে সাজাই, অর্থাৎ যেভাবে কন্টেন্টের টোটাল সাজানোগুলি থাকে সেইভাবে তারা কিন্তু ভিডিওগুলিকে কপি করে নেয়। অর্থাৎ স্পিচ তাদের থাকে, কিন্তু যে সমস্ত বিষয়গুলি আমরা চ্যানেল থেকে তোমাদের ডেলিভার্ড করি সেগুলি পর্যন্ত কপি করা হয়। আমি অলরেডি একটি ভিডিও করেছিলাম, এর পাশাপাশি পরবর্তী দিনে কিন্তু রিভিল করব বা এক্সপোজ করব সেই চ্যানেলকে ধরে ধরে কোন কোন ভিডিও কিন্তু কপি করেছে। এর পাশাপাশি যারা ভিডিওটি দেখছো তাদের বলবো অবশ্যই যে তোমরা নিজেদের স্ট্যাটাস রিপোর্ট চেক করবে, এর সাথে সাথে তোমরা প্রস্তুতি অবশ্যই নেবে। আর অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চেয়েছো যে ইন্টারভিউ কবে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয়, তোমাদের ইন্টারভিউয়ের সম্ভাবনা কিন্তু অক্টোবর মাসেও কিন্তু অনেকটা কম রয়েছে, কারণ সামনেই দুর্গাপুজো, ভ্যাকেশনস থাকবে, তার পাশাপাশি সামনেই দীপাবলি। আশা করা যাচ্ছে তোমাদের ইন্টারভিউ সম্ভবত নভেম্বর ডিসেম্বর করে কিন্তু ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা ইন্টারভিউ হওয়ার তোমাদের সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ আগামী দিনে এক্ষেত্রে প্রত্যেকেই জানো যে বিধানসভার নির্বাচন রয়েছে, এবং যেখানে আদার্স চ্যানেল তোমাদের জানিয়েছিল যে এবছরে কোনো রিক্রুটমেন্ট হবে না। আশা করি প্রত্যেকেরই মনে আছে সিনারিওটা। বিগত জাস্ট আমি যদি 2 মাস পিছনেও যাই, সেখানে দেখবে যে বিভিন্ন চ্যানেলে কিন্তু নেগেটিভ কথা বলা হয়েছে যে ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট প্রকাশিত হবে না, 2026-এও নাকি রিক্রুটমেন্ট হবে না। 2025-এ তো তারা বলেই দিয়েছিল 100% রিক্রুটমেন্ট আসবে না। ওয়ান অ্যান্ড অনলি পজিটিভ নিউজ তোমাদের দিয়েছিল আমাদের এই চ্যানেল। আশা করি যারা এই সহমত হবে তারা জানো বিষয়টি, কারণ বিগত 2-3 মাস ধরে আমি তোমাদের জানিয়েছিলাম যে রিক্রুটমেন্ট আসবে সামনে বিধানসভা নির্বাচন ফলত, কিন্তু সেটাই ঘটেছে। এর পাশাপাশি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের বলবো যে, যারা ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ফাইনাল প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে।